কি ধরেছ? ছি ছি, বামুন হয়ে আপনি একটা শুয়োর কাঁধে বয়ে বেড়াচ্ছেন। কি বললে? শুয়োর? হ্যাঁ, আরে শুয়োর না হোক মানে মানে বাচ্চা শুয়োর তো বটেই। হ্যাঁ, বাচ্চা শুয়োর? হ্যাঁ, এমা, এমা, তাই তো। এ বাবা, দূর হ, দূর হ, হতভাগা, দূর হ, দূর হ। তুমি আমায় খুব বাঁচালে ভাই। ধন্যবাদ ভাই। ভাগ্যিস ভাগ্যিস লোকটা বলল পাঠার বদলে কাঁধে শুয়োর বয়ে শ্বশুর বাড়ি গেলে ই মা, কি বিচ্ছিরি কাণ্ডটাই না ঘটতো। তার থেকে, হ্যাঁ, তার থেকে খালি হাতে যাওয়াই ভালো। কিন্তু গিন্নিকে কি করে যে বোঝাবো সেটাই মাথায় আসছে না। বামুনটাকে খুব ঠকানো গেছে। চল চল চল, এবার হাটের দিকে যাওয়া যাক। তাই চল। ছি 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 ছি, এইবারে তুমি খালি হাতে এলে? তোমার লজ্জা করে না? তুমি কেমন জামাই গো? আগে, আরে পাঁটা তো আনছিলুম ঘাড়ে করে, কিন্তু পাঁটাটা বহুরূপী পাঁটা, জানো। আবার মিথ্যে কথা? ছি 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 ছি, কি বিচ্ছিরি ব্যাপার! বাবা ঘরে এসে যখন শুনবে, ছি 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 ছি। আরে বাবা, মিথ্যে নয় গো। এই এই শাশুড়ি মায়ের দিব্যি, শোনো, শোনো কি ঘটেছে। আমি কিচ্ছু শুনতে চাই না। আহা, অত করে যখন বলছে শোনাই যাক না কি হয়েছিল। কি চক্করতি মশাই, গেছিলেন কোথায়? এই একটু হাটে গিয়েছিলাম বাবা। তো খালি হাতে ফিরছেন যে, কিছু বেচতে গিয়েছিলেন বুঝি? আরে না না, বেচতে নয়, ওই ওই তরি তরকারি একটু কিনতে গিয়েছিলাম। ঘরে ঘরে জামাই আসার কথা, কিন্তু কিন্তু টাকাটা নিতেই ভুলে গেছি জানো। তাই চক্রবর্তী মশাই, বলি এই পাঁঠাটা কিনবেন নাকি? দেখুন দেখুন, একেবারে কচি পাঁঠা। হুম, কচি পাঁঠা, জামাইয়ের তো আনার কথা, কিন্তু